শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র গ্রহণ করে, সেই রূপ দেহি আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন দেহ ধারণ করেন। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, কর্মান্যে বাধিকারাস্তে মা ফলেশ কদাচনা মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গ হস্ত কর্মাণি। অর্থাৎ নিষ্কাম কর্মই তোমার অধিকতর হোক, কর্মফলে যেন কদাচ না হও। তুমি কর্মফল হেতু হইও না, সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয়। প্রথমে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য ও পরে দেহান্তর বা মৃত্যু ঘটে। এগুলি প্রকৃতিজাত। এই নিয়ে বুদ্ধিমান ব্যক্তিরা কোনোদিন চিন্তা করেন না, জ্ঞানী ব্যক্তিরা ইহাতে মোহিত হন না। একথা বলছেন শ্রী ভগবান অর্জুনকে। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি পর্ব, যেটা কিনা গীতা নামে পরিচিত ছিল। গীতার 18টি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগের অংশগুলি হল শ্রী ভগবান অর্জুনকে বলছেন, না দেহাবহং জাতু নাশং ন তং নে মে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ামাৎ পরম। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, আমি যে কখনো ছিলাম না এমন নয়, সেই রূপ অর্জুন তুমি যে ছিলে না এমন নয়, এই যে রাজাগণ ছিলেন না এমন নয়, ইহার পরেও সকলে থাকিবে না এমনও নয়। অতএব তুমি ইহাদের হত করো বা তোমার দ্বারা হত হোক বা না হোক, এরা একদিন মৃত হবেই হবে। হে কন্তেয়, আমাদের ইন্দ্রিয় বৃত্তি, এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই ইন্দ্রিয়গুলি আমাদের সুখের জন্য দায়ী, আর এই ইন্দ্রিয়গুলি আমাদের দুঃখের জন্য দায়ী। অতএব হে অর্জুন, এই ইন্দ্রিয় বিষয়গুলির উপর বশীভূত হইও না। শ্রী ভগবান বলছেন, যা হীনা ব্যথায়ান্তান্তে পুরুষং পুরুষসর্ভ সম দুঃখ সুখং ধীরং সহ মৃত্যা তায়তে কল্পতে। অর্থাৎ হে পুরুষশ্রেষ্ঠ, হে অর্জুন, সুখে দুঃখে সমভাব যে ধীর ব্যক্তিকে ব্যথা না দেয়, তিনি অমরত্ব ও নিত্যানন্দ লাভ করেন। স্বাস্থ্য বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে সত উভয়রূপী দৃষ্টি অন্তন্ত তত্ত্বদর্শিভি। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে, এই জগতে ক্ষণস্থায়ী বস্তুর কোনো অস্তিত্ব নেই। আবার যে বস্তু চিরস্থায়ী এই জগতে, সেই বস্তুর ধ্বংস হয় না, সেই বস্তুর বিনাশ নেই। শ্রী ভগবান আরও বলছেন, অবিনাশী তু তদ্ধিতি চেন সর্বমিদং ততম বিনায়া সা মায়াবস্যা না কশ্চিৎ মুহূর্তি। অর্থাৎ এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মা হলো নিত্য, একে বিনাশ করা যায় না। আর আমাদের দেহ হলো অনিত্য, দেহের বিনাশ ঘটে কিন্তু আত্মার বিনাশ ঘটে না। তাই আমাদের শরীর, এই দেহ, এটা ছিল অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যেটা চিরস্থায়ী, সেটা হলো আত্মা, যার কোনো মৃত্যু হয় না, কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর হয়। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, অন্ত বন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণ অনাসীন প্রেমহস্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অতএব হে অর্জুন, নিত্য অবিনাশী আত্মার এই সকল দেহ নশ্বর। অতএব হে ভারত, যুদ্ধ করো। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনের সম্মুখে যে সমস্ত যোদ্ধারা ছিলেন, শ্রী ভগবান তাহাদের উদ্দেশ্যে বলছেন যে, অর্জুন, এই সব যারা যোদ্ধা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, এরা একদিন মৃত হবেন, কিন্তু এদের দেহের আত্মা তো অমর। সেই আত্মার কোনোদিন মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। হে অর্জুন, যুদ্ধ করো। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যে ব্যক্তি আত্মাকে হন্তা মনে করেন এবং যে ব্যক্তি আত্মাকে হত মনে করেন, তাহারা উভয়ই জানে না আত্মা
কাউকে হত করেন না, আর আত্মা নিজে হত হনও না। না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ নায়াং ভূত্তা ভাবিতা বা নায়াং ভুয়াও অজ নিত্য শাশ্বত অহং পুরানো ন অন্নতে অনমন্যে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মেন না বা আত্মা মরেন না, অথবা আত্মা উৎপন্ন হইয়া পুনরায় উৎপন্ন হইবেন না। আত্মা হল জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পরিণাম শূন্য। শরীর বিনষ্ট হইলেও আত্মার বিনষ্ট হয় না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, যে আত্মা ক্ষয় শূন্য, নিত্য, অবিনাশী বলে জানা যাইতেছে, সেই আত্মা কি রূপে কাহাকে হনন করেন বা সেই আত্মা কি রূপে কাহাকে হনন করান? শ্রী ভগবান অর্জুনকে বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহ্ণাতি নর উপরণানি তথা শরীরানি বহায়া জীর্ণা নান্নি সংজানি নবানি দেহি। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র গ্রহণ করে, সেই রূপ দেহি আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন দেহ ধারণ করেন। অর্জুন, শস্ত্র সকল আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি এই আত্মাকে পোড়াতে পারে না, জল এই আত্মাকে ভেজাতে পারে না এবং বায়ু এই আত্মাকে শুষ্ক করিতে পারে না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, আচ্ছেদ্দাহ অহা মধাচ্চহ ক্লেদ্দাহ অশ্বস এবচ নিত্য সর্বগত তানুরল চয়ং সনাতন। অর্থাৎ এই আত্মা হলেন অচ্ছেদ্য, এই আত্মা হলেন অদাহ্য, এই আত্মা হলেন অক্লেদ্য এবং এই আত্মা হলেন অশেষ্য। ইনি নিত্য, আত্মা সর্বব্যাপী, আত্মা স্থির ভাব এবং আত্মা অনাদি। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, এই আত্মা চক্ষুরাদি ইন্দ্রিয়ের অবিষয়, অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এই আত্মাকে অনুভব করতে পারি না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, আত্মা মনের কর্মেন্দ্রিয়ের অগোচর বলিয়া কথিত হন, অতএব এই রূপ জানিয়া অনুশোচনা করিও না। হে অর্জুন, যুদ্ধ করো। অথ চৈনং নিত্য চাতং নিত্যং বাহ মান্যসে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং শচি দুর্মহর্ষি। আর যদি ইহাকে নিত্যজাত অথবা নিত্য মৃত মনে করো, হে মহাবাহু, তথাপি তুমি ইহার জন্য শোক করিতে পারো না। জাতস্য হি ধ্রুব মৃত্যুন ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং শচি দুর্মহর্ষি। যেহেতু জাত মাত্রের মৃত্যু আর মৃত্যুর জন্ম নিশ্চিত, অতএব তুমি অবশ্যম্ভাবী বিষয়ে শোক করিও না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, আশ্চর্যবাদ পশ্যতি তশ্চিদেনম আশ্চর্যবাদ বদ্ধতি তৈব চান্ন আশ্চর্য বৈচ নামান্য শ্রীনতি শ্রুতাপেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। অর্থাৎ কেহ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, সেইরূপ কেহ আত্মাকে আশ্চর্যবৎ বলেন, অন্য কেহ আবার আশ্চর্যবৎ শোনেন, আর কেহ এই আত্মাকে শুনিয়াও ইহাকে জানেন না। শ্রী ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে আরও উপদেশ দিচ্ছেন, বলছেন, আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করায় পাপ প্রাপ্ত হইবে। হে অর্জুন, লোকে তোমার অক্ষয় অকীর্তি ঘোষণা করবে। মানি ব্যক্তির অকীর্তির চেয়ে মরণ অপেক্ষাও বেশি। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছিলেন, মহারথীগণ তোমাকে ভয়ে যুদ্ধ হইতে বিরত মনে করিবেন। যাদের নিকট তুমি সম্মানিত ছিলে, এখন তাহাদের নিকট লঘু হইবে। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিন্দা করিয়া অনেক আবচ্য কথা বলিবে, এর থেকে আর দুঃখকর কি হতে পারে? অতএব হে অর্জুন, যদি হত হও স্বর্গ ভোগ করিবে, যদি জয়ী হও পৃথিবী ভোগ করিবে। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন,
সুখে দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজস্ব নৈব পাপমা বাস্বামী। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব তুল্যজ্ঞান করিয়া যুদ্ধার্থ উত্থিত হও, তাহা হইলে পাপ প্রাপ্ত হইবে না। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন সাংখ্যযোগে, জবানার্থ উদ্যাপানে সর্বত সংপ্লুতদকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অর্থাৎ সকল স্থান জলে প্লাবিত হইয়া গেলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন, ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞের সমুদয় বেদে ততটুকুই প্রয়োজন। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, কর্মান্যে বাধিকারস্তে মা ফলেশ কদাচনা মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গ হস্ত কর্মাণি। অর্থাৎ নিষ্কাম কর্মই তোমার অধিকতর হোক, কর্মফলে যেন কদাচ না হও। তুমি কর্মফল হেতু হইও না, সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয়। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, জগাস্ত কুরু কুর্মাণি সঙ্গং তত্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমভূতা সমত্তং যোগ উচ্চতে। হে ধনঞ্জয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গ ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সমভাব সম্পন্ন হইয়া কর্ম করো। অর্থাৎ হে অর্জুন, যুদ্ধ করো, যুদ্ধের কি ফল হবে সেটা নিয়ে চিন্তা করো না। ফলকামী মানবেরা কৃপণ হয়, অর্থাৎ হেয়। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, যখন ওমকার ধ্বনি শ্রবণে তোমার বুদ্ধি অবিচলিত হইয়া পরমেশ্বরে নিশ্চল ও অভ্যাস পটুতা বশত স্থির থাকিবে, তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। আপনারা এতক্ষণে শুনছিলেন গীতার 2য় অধ্যায় বা সাংখ্যযোগের বিশেষ কিছু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধানও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রী ভগবান বলছেন, শ্রেয়ানা স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ শনু তিষ্ঠতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি পর্ব, যেটা কিনা গীতা নামে পরিচিত ছিল। আজকের আমরা গীতার 3য় অধ্যায় বা কর্মযোগ নিয়ে আলোচনা করছি। অর্জুন শ্রী ভগবানকে বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি কর্ম অপেক্ষা বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, ইহাই তোমার মত, তবে কেন ঘোর যুদ্ধরূপ কর্মে আমায় নিযুক্ত করিতেছ? শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অনব, এই লোকে 2 প্রকার নিষ্ঠা আমি তোমাকে বলেছি, জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের এবং কর্মযোগ দ্বারা যোগীদিগের। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্ম না মনারমা নস্কর্ম না পুরুষ স্নুলতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধি সমাধি গচ্ছতি। অর্থাৎ লোকে কর্মে অনুষ্ঠান না করিয়া নিষ্কাম কর্ম অবস্থা লাভ করিতে পারে না, এবং আসক্তি ত্যাগ ছাড়া সিদ্ধিপ্রাপ্ত হয় না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে অভ্যাস কর্ম সর্ব প্রকৃতি গুণেয়। যে কোনো অবস্থায় কেহক্ষণ মাত্র কর্ম না করিয়া থাকতে পারেন না। প্রকৃতিজ গুণসমূহ সকলেই অবশ করিয়া কর্ম করায়। শ্রী ভগবান বলছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য স আস্তে মানসা শরণ ইন্দ্রিয়ার্থনা বিমূঢ়াত্মা মিথ্যাচারা স উচ্যতে। অর্থাৎ হে অর্জুন, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গণকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে থাকেন, সেই বিমূঢ়াত্মাকে কপটাচার বলা হয় বা মিথ্যাচার বলা হয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন,
যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মার বুহর্তে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ কমশক্ত স বিশিষ্যতে। শ্রী ভগবান আর অর্জুনের এই কথোপকথনগুলি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মধ্যে চলছে, আর দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন সঞ্জয়, আর বর্ণনা করে শোনাচ্ছেন হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় অকর্মণ্য শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধা কর্মান। তুমি অবশ্য কর্তব্য কর্ম করো, যেহেতু কর্ম না করা অপেক্ষা করা ভালো। সর্বকর্ম শূন্য হইলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। শ্রী ভগবান বলছেন, যজ্ঞার্থাং কর্ম অনত্র লোকায়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তি সঙ্গ সমাচার। হে অর্জুন, বিষ্ণুর আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে এই লোকে কর্মবন্ধন হয়। অতএব হে কন্তেয়, বিষ্ণু কৃতার্থ নিষ্কাম হইয়া কর্মানুষ্ঠান করো। সহযজ্ঞা প্রজা সৃষ্ট পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বধমেশ বহ স্থিতি কাষ্টুকাম ধূপ। সৃষ্টির প্রথমে প্রজাপতি প্রাণযজ্ঞ সহ প্রজা সৃষ্টি করিয়া বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা ক্রমশ আত্মোন্নতি লাভ করো, ইহা তোমাদের অভীষ্ট ভোগপ্রদ হোক। শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন, দেবানা ভবায়াতানেনা তে দেবা ভয়বস্তহুম বহ পরমস্পরা ভবায়ন্ত শ্রেয় পরমা পবসাথা। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণীকে সংবর্ধনা করো, সেই দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এইরূপ পরস্পরা সংবর্ধনা করিয়া পরম মঙ্গল লাভ করিবে। অর্জুনকে আরও বলছেন, ইষ্টান ভোগান হি বো দেবা দশান্তন্তে যজ্ঞ ভাবিতা তদৈতর্মা জ্ঞান প্রদায়ম ভবা চ ভুক্তেস্তেন এ বস। যেহেতু দেবগণ যজ্ঞের দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ সকল দান করবেন, তাহাদিগের প্রদত্ত দ্রব্যাদি তাহাদিগকে না দিয়া যে ভোগ করে সে চোর। শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে এই কথোপকথনগুলি বিশেষ একটি যোগ নামে পরিচিত ছিল, যেটা কিনা কর্মযোগ বলা হয়। এই কর্মযোগ শোনাচ্ছেন শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যজ্ঞা বা বিশিষ্টা ভোজি শান্ত চুচ্যতে সর্ব কর্ষৈব ভুজ্যতে তে তঙ্ঘং পাপা চে পচত্তং স্মরণাৎ। অর্থাৎ যজ্ঞ বিশিষ্ট ভোজী সাধুগণ সকল পাপ হইতে মুক্ত হন, কিন্তু যাহারা আপনার জন্য পাক করে সে দুরাচার পাপই ভোজন করেন। শ্রী ভগবান বলছেন, অন্নদাবান্তি ভূতানি পর্যানা ধনস্তম্ভবা যজ্ঞস্তভতি পূর্জনে যজ্ঞ কর্মসু উদ্ভূতা। অর্থাৎ জীব সকল অন্ন হইতে উৎপন্ন হয়, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, বৃষ্টি যজ্ঞ হইতে এবং যজ্ঞ কর্ম হইতে সম্ভূত হয়। শ্রী ভগবান কর্মযোগ সম্বন্ধে অর্জুনকে আরও বলছেন, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম বাবা তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠামিস্তম। অর্থাৎ কর্ম ব্রহ্ম হইতে উৎপন্ন জানিও, ব্রহ্ম অক্ষর হইতে জাত, অতএব সর্বব্যাপী ব্রহ্মা সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্রী ভগবান বলছেন, এবং প্রবর্তিতং চক্রানু ননুবর্তিয়া তিহজ অঘায়ু কৃধ্রিয়ারম মোঘং পার্থ সজীবতে। অর্থাৎ এইরূপ প্রবর্তিত চক্র ইহলোকে যে অনুবর্তন না করে, হে পার্থ, ইন্দ্রিয়াসক্ত পাপ জীবন
সে ব্যক্তি বৃথা জীবিত থাকে। শ্রী ভগবান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে শোনাচ্ছেন, কিন্তু যিনি আত্মাতেই রত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কার্য নাই। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চান ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ দুর্ব প্রায়াশ্রয়। অর্থাৎ ইহলোকে কৃতকর্ম দ্বারা তাহার পুণ্য হয় না, অকারণ হেতু কোনো পাপও হয় না, এবং সর্বভূতে কেহই ইহার হৈয়িক বা পারত্রিক কোনো বিষয়ে আশ্রয় নিও নাই। তস্মাৎ তাসক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত আচরণ কর্ম পরমা পুনতি পুরুষ। অতএব তুমি ফল আকাঙ্ক্ষা শূন্য হইয়া সর্বদা অবশ্য কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, যুদ্ধ করো, যেহেতু অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ মোক্ষপ্রাপ্ত হয়। শ্রী ভগবান বলছেন, কর্ম নৈব হি সংসি সিদ্ধি মাস্তিতা জনকাদায় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যান কূর্ত মহর্ষি। অর্থাৎ জনকাদি মহাত্মারা দ্বারা কর্মদ্বারায় জ্ঞানপ্রাপ্ত হইয়াছেন। লোক সকলে স্বধর্ম প্রবর্তিত করিবার বিষয়ে সৃষ্টি রাখিয়া কর্ম করা উচিত। শ্রী ভগবান বলছেন কর্মযোগ সম্বন্ধে, যদ যদাচরিত শ্রেষ্ঠ সত্য দেবতর জন স যৎ প্রণামাং কুরতে লোক তদুর্নবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন, অন্য লোকও তাহা তাহা করে। তিনি যাহা কর্তব্য বলিয়া অবধারণ করেন, লোকে তাহারই অনুবর্তন করে। শ্রী ভগবান বলছেন, না মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন না ন প্রাপ্তম্য প্রাপ্তব্যং পর্ত এব চ কর্মাণি। অর্থাৎ হে পার্থ, আমার কর্তব্য কিছু নাই, ত্রিলোকে আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কর্মে প্রবৃত্তিত হইয়াছি। শ্রী ভগবান আরও বলছেন, যদি অহং ন বর্তেয়ং জাতু কর্ম নত্তীন্দ্রিয়ত মম বর্তানু বর্তেন্তু মানুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যদি আমি কদাচিৎ অনলস হইয়া কর্মের অনুষ্ঠান না করি, তবে নিশ্চয় মানুষ্যগণ আমার পথ সর্বতোভাবে অনুসরণ করিবে। শ্রী ভগবান বলছেন, উৎসই তেয়ু হ্রিমে লোকা ন ঊর্জং কর্ম চেদাহম শঙ্করস্য চ কর্তা সমুপহন্নামিমা প্রজা। আমি যদি কর্ম না করি, তবে এই লোক বিনষ্ট হইবে এবং আমি বর্ণসংকরের কর্তা হইব। এই রূপে আমি এই প্রজাগণকে মলিন করিব। হে ভারত, সত্তা কর্মাণি বিধ্বংস যথা কুর্বতি ভারত কুর্যোদি দংস্ত হস্ত সংগ্রাহম। হে ভারত, কর্মে আসক্তি অজ্ঞানীরা যেই রূপ করিয়া থাকে, কর্মে অনাসক্ত জ্ঞানীগণও লোকদিগকে স্বধর্মে প্রবর্তিত করিতে ইচ্ছুক হইয়া সেই রূপ করিবেন। শ্রী ভগবান আরও বলছেন, না বুদ্ধিভেদং জ্ঞানয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যজ্জয়েত সর্ব কর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অজ্ঞ কর্মাসক্তদিগের বুদ্ধিভেদ জন্মাইবে না, অর্থাৎ পরাবুদ্ধির রহস্য অজ্ঞানীদিগের জন্মাইবে না। ব্রহ্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি নিজে সকল কর্মের অনুষ্ঠান করিয়া অজ্ঞানীদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। শ্রী ভগবান আরও বলছেন, প্রকৃতে ক্রিয়ামানিনী গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিবরুৎমা কর্তা অহমিতি মন্যতে। অর্থাৎ কর্ম সকল প্রকৃতির গুণ এবং কর্ম সকল দ্বারা সর্বতোভাবে নিষ্পাদিত হইয়া থাকে, কিন্তু অহংকার এবং বিমূঢ় বুদ্ধি ব্যক্তি আমি কর্তা
এটা মনে করে। কিন্তু হে মহাবাহু, গুণ হইতে আত্মার বিভাগ এবং কর্ম হইতে আত্মার বিভাগ, এই দুয়ের তত্ত্বজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয়গণেই বিষয়ে প্রবৃত্তিত হইয়াছে। আমি নই এই মনে করিয়া কর্তৃত্বাভিমান করেন না। শ্রী ভগবান আরও বলছেন, প্রকৃতির সত্তাদি গুণে মোহিত হইয়া যাহারা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় কার্যে আসক্ত হয়, সর্বাজ্ঞ ব্যক্তি সেই অজ্ঞ ও মন্দমতিদিগকে বিচলিত করিবেন না। শ্রী ভগবান আরও বলছেন, কর্মযোগ সম্বন্ধে অর্জুনকে শোনাচ্ছেন, ময়ি সর্বাণি কর্মাণি সং নাসাধা আত্মা চেতসা নিরাসরণীর্মম ভূতা যদুষা বিগত জোরা। সমুদয় কর্ম আমাতে সমর্পণ করিয়া আত্মাতে মন রাখিয়া নিষ্কাম ও মমতা শূন্য হইয়া শোক ত্যাগপূর্বক যুদ্ধ করো। হে অর্জুন, যে মে মতামিদং নিত্যা মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধা বন্তঃ ন শ্রয়ন্ত মুচ্যতে তে হপি কর্মভি। অর্থাৎ, আমার বাক্যে শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টিবিহীন যে সকল মানুষ আমার এই মত নিত্য অনুষ্ঠান করেন, তাহারাও সকল কর্ম হইতে মুক্ত হন। শ্রী ভগবান বলছেন, কিন্তু যাহারা দোষ মাত্রদর্শী হইয়া আমার এই মত অনুষ্ঠান করেন না, সেই বিবেকহীন ব্যক্তিদিগকে সর্বজ্ঞান বিমূঢ় ও নষ্ট বলিয়া জানিও। শ্রী ভগবান বলছেন, সদৃশাং চেষ্টাতে সস্যা প্রকৃতর্কে জ্ঞানার বাপি প্রকৃতিং জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবানও স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন, প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, অতএব ইন্দ্রিয় নিগ্রহ কি করিবে? হে অর্জুন, প্রত্যেক ইন্দ্রিয়রই স্ব স্ব বিষয়ে অনুরাগ ও প্রতিকূলে বিদ্বেষ এই ভাব আছে, অতএব এই উভয় বশীভূত হইবে না, কেননা তাহারা মুমুক্ষুর প্রতিপক্ষ বা বিরোধী। শ্রী ভগবান আরও বলছেন, সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধানও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রী ভগবান বলছেন, শ্রেয়ানা স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ শনু তিষ্ঠতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। একথা শোনার পর অর্জুন বলছেন, হে কেশব, পাপ করিতে ইচ্ছা না করিলেও এই পুরুষ কাহা কর্তৃক প্রযুক্ত হইয়া যেন বলপূর্বক পাপ কাজ করতে আচরণ করে। একথা শোনার পর শ্রী ভগবান বলছেন, ইহা রজগুণ জাত এবং দুষ্পরণীয় ও অত্যুগ্রাম কাম এবং ক্রোধ ও মোক্ষ মার্গে ইহাকে বৈরী জানিও। শ্রী ভগবান বলছেন, ধূমেনু প্রিয়তে বহিন্য যথার্দশ মলিনে চ যথ প্লানে ব্রত গর্ভস্থ বা তেনাদা মাবৃতম। অর্থাৎ, যেমন অগ্নি ধূম দ্বারা, দর্পণ ময়লা দ্বারা, গর্ভ জরায়ু দ্বারা আবৃত থাকে, সেই রূপ আত্মজ্ঞান কাম দ্বারা আচ্ছন্ন। শ্রী ভগবান আরও বলছেন, হে কন্তেয়, জ্ঞানের চিরশত্রু এই কামরূপ অপরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। শ্রী ভগবান আরও বলছেন, ইন্দ্রিয়াণি মন বুদ্ধি সহধিষ্ঠানুমচ্যতে অতৈব বিভুর মহরস্বতেস্য জ্ঞানর্মাহ বৃত্ত দেহিনাম। অর্থাৎ, ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি কামের অধিষ্ঠান বলিয়া কথিত হয়। এই কাম ইহাদিগকে ইন্দ্রিয়াদির দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে বিমোহিত করে। শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়াণি পরান্নাহুরি ইন্দ্রিয়াভ্য পরং মন মনুষ্যস্ত পরা ঊর্ধ্বেয় বুদ্ধে পরন্তস্ত। অর্থাৎ,
ইন্দ্রিয়গণকে তত্ত্বজ্ঞেরা শ্রেষ্ঠ বলিয়াছেন। ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি সেই আত্মা। শ্রী ভগবান আরও বলছেন, এ এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থা আত্মা আত্মানাম যাহি শত্রুং মহাবাহু কামরূপং দুরাসদম। হে মহাবাহু, এই রূপ বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া আত্মা দ্বারা আত্মাকে নিশ্চল করিয়া কামরূপ দুর্নিবার শত্রুকে জয় করো। ইতি কর্মযোগ। আপনারা গীতার 3য় অধ্যায় বা সম্পূর্ণ কর্মযোগ শুনলেন। মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন শ্রী ভগবানকে বলছেন, আপনার জন্ম পরবর্তী এবং সূর্যের জন্ম পূর্ববর্তী, অর্থাৎ আপনি আগে ও সূর্য পরে, ইহা আমি কিভাবে জানব? শ্রী ভগবান তখন অর্জুনকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখনই ধর্মের হানি অধর্মের আধিক্য ঘটে তখন আমি আবির্ভূত হই। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভাবামি যুগে যুগে। সাধুবৃত্তি সংরক্ষণের জন্য ও দুষ্কর্ম নাশের জন্য, ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি অধ্যায়, যেটা কিনা গীতা নামে পরিচিত ছিল। সেই গীতা 4র্থ অধ্যায় বা জ্ঞানযোগের বিশেষ কিছু অংশগুলি হল, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যা মে এবং যা ব্যক্তি তত্ততা ভক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতং সহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই রূপ স্বেচ্ছাকৃত জন্ম অলৌকিক কর্ম যথারূপে জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনর্জন্ম প্রাপ্ত হন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন, বিতারাগ ভয়ক্রোধা মন্মায়া মামুপাশ্রিতা ভয়াবহ জ্ঞান তপস্যা পৌতা মাদ্ভক্তা গতা। আসক্তি ভয় ও ক্রোধ শূন্য হইয়া আমাকে আশ্রয় করিয়া আত্মজ্ঞান ও স্বধর্মে প্রবৃত্ত অনেকে আমাকে ভাব পাইয়াছেন। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণঃ কর্ম বিভাগাস তস্য কর্তামারূপী মাং বিদ্যা কর্তা মা বয়ম। আমি গুণ ও কর্মের বিভাগ দ্বারা এই চতুর্বর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করিয়াছি, কিন্তু আমি কর্তা হইলেও আমি অকর্তা, এটা জানিও। শ্রী ভগবান বলছেন, না মং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্পৃহা ইতি মং যাহাভি জানতি কর্মা ভিনর্ব স বদ্ধতে। কর্ম সকল আমাকে আসক্ত করে না, কর্মফলে আমার স্পৃহা নাই। যিনি আমাকে এই প্রকার জানেন তিনি কর্মে বদ্ধ হন না, তিনি মরণান্তে আমাকেই প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন, এবং গাতা কৃতং কর্ম পূর্বৈরূপী মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তত্ত্ব পূর্বে পূর্বতরং কৃতম। এই রূপ জানিয়া পূর্বকালীন জনকাদি মুমুক্ষুগণ কর্ম করিয়াছেন, অতএব তুমি পূর্বতন জ্ঞান কর্তৃক পূর্বপূর্বকালে কৃত কর্মই করো। হে অর্জুন, যুদ্ধ করো। শ্রী ভগবান আর অর্জুনের এই কথোপকথনগুলি দিব্য দৃষ্টি দিয়ে দেখছিলেন সঞ্জয়, আর বর্ণনা করে শোনাচ্ছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরে। সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছেন, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কি কর্মা কি কম কর্তব্য কমাবহ পত্র মোহিতা তত্তে কর্মা প্রবক্ষামি যজগাতা মক্ষসে শুভাশুভাত। কি কর্ম কি অকর্ম এই বিষয়ে বিবেকী গণ মোহিত হন, মানে যাদের বিবেক আছে, কি করা উচিত কি করা উচিত নয় এরা কিন্তু ভাবে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্মান্নাপি বদ্ধ বং বুদ্ধ বঞ্চ
বিকর্মণ অকর্মণশ্চ বুদ্ধবং গহনা কর্মান গতি। ভগবান বলছেন কর্মের বিষয় আছে, বিকর্মেরও বিষয় আছে, আবার অকর্মেরও বিষয় আছে। অর্থাৎ কর্মের গতি অবশ্যম্ভাবী। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। সেটা হয়তো কাল, হয়তো পরে, এমনকি হয়তো মৃত্যুর পরে আত্মাতে হয়তো পরলোকে হয়তো সেই ফল বহন করে নিয়ে যাবে। শ্রী ভগবান বলছেন যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখেন জনগণের মধ্যে তিনি বুদ্ধিমান। তিনি বলছেন কর্মান্ন কর্ম য পশ্যেদ কর্মাণি চ কর্ম য স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃত কর্ম কৃত। শ্রী ভগবান বলছেন যিনি কর্ম ও কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া কর্ম করেন তিনি নিত্যানন্দ লাভ করেন। কারণ কোনো ব্যক্তি যদি জয়ের আনন্দ আর পরাজয়ের দুঃখ এই দুটোকেই যিনি ত্যাগ করেন, সেই ত্যাগ করার পর যিনি কর্ম করেন তার জয়েরও কিছু যায় আসে না, আর পরাজয় হলেও তার কিছু যায় আসে না। অর্জুনকে সেই কথা বলছেন শ্রী ভগবান যে যুদ্ধ করো। সমীপে যারা দাঁড়িয়ে আছে যোদ্ধা, তাদের আত্মা অবিনশ্বর, আত্মা মরে না। কিন্তু এই দেহ নশ্বর, এই দেহ তো চলে যাবে। যদি তোমার দ্বারা যদি মৃত্যুবরণ হয় তাহলেও দেহ নশ্বর হবে, আর যদি তোমার দ্বারা মৃত না হয় তাহলেও এরা বাঁচবে না, এদের দেহ নশ্বর হবেই হবে। কিন্তু আত্মা তো অবিনশ্বর। সেই জন্য তুমি কর্ম করো, কর্মের জয় পরাজয় উপেক্ষা করে নিষ্কাম কর্ম করব, তবে তুমি নিত্যানন্দ লাভ করবে। শ্রী ভগবান অর্জুনকে এ কথা শোনাচ্ছেন। আর শ্রী ভগবান আর অর্জুনের এই বিশেষ কথোপকথনগুলি ছিল গীতা। শ্রী ভগবান অর্জুনকে বলছেন ব্রহ্মা পর্ণং ব্রহ্মা হবি ভবি ব্রহ্মা ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তমেব ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি অর্পণ করেন, সেই অর্পণটাই হচ্ছে ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম। ঘি দিয়ে যখন আমরা যজ্ঞ করি সেই ঘিটাই হলো ব্রহ্ম থেকে উৎপন্ন, আর ব্রহ্মেই উদ্দেশ্যই চলে যাচ্ছে। অগ্নি, ব্রহ্মরূপ অগ্নি, সেই ঘিতে থেকে যে অগ্নিটা হচ্ছে অগ্নি হয়ে আবার ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে। যেখানে বসে যজ্ঞ করা হচ্ছে সেই যজ্ঞের স্থানটাই হলো ব্রহ্ম। কারণ যে স্থানে যজ্ঞ করছে সেই স্থানটাই তো ব্রহ্মে অবস্থিত। হয়তো পৃথিবীর কোনো একটা স্থানে যজ্ঞ হচ্ছে, সেই পৃথিবীটাই তো ব্রহ্মে অবস্থিত। এই জগৎটাই তো ব্রহ্মে অবস্থিত। এই জগতের মধ্যে আমরা সমস্তই ব্রহ্মে অবস্থিত। সেই জন্য শ্রী ভগবান বলছেন যে ব্যক্তি এই রূপ ব্রহ্ম কর্ম সমাধি দ্বারা কর্ম করবেন তিনি ব্রহ্মই পাইবেন। নয়ং লোক হস্ত যজ্ঞস্য কুতঃ ন পুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যে ব্যক্তি এই যজ্ঞানুষ্ঠান করেন না তার ইহলোকও নাই আর পরলোক তো নাই। অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মে অবস্থিত আছে এবং আমরা আবার ব্রহ্মেই চলে যাব, মৃত্যুর পর ব্রহ্মে লীন হয়ে যাব, এইরূপ চিন্তাভাবনা না করে যিনি কর্ম করেন তার ইহলোকও নাই আর পরলোকও নাই। হে অর্জুন, যেমন প্রদীপ্ত অগ্নি কাষ্ঠ সকলকে ভস্মাৎ করে, তদ্রূপ জ্ঞানরূপ অগ্নি আমাদের এই কর্ম, আমাদের এই ইন্দ্রিয় দ্বারা যে কর্ম বশীভূত হয়ে করি সেই কর্মেরও ফলের সমস্ত কিছু ভস্মাৎ করে দেয়, অর্থাৎ নিষ্কাম কর্ম বানিয়ে দেয়, যেটা কিনা আমাদের আত্মা ব্রহ্মলোকে যাবার বা ঈশ্বর প্রাপ্তি হওয়ার একটা দরজা খুলে রাখে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন না হি জ্ঞানানা সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বন্দতি। ইহলোকে জ্ঞানের তুল্য পবিত্র আর কিচ্ছু নাই। কর্মযোগ দ্বারা সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি সেই আত্মজ্ঞান যথাকালে আত্মাতেই স্বয়ং লাভ করেন। শ্রী ভগবান বলছেন অতএব মনের অজ্ঞানত্ব
জ্ঞানোপন্ন হৃদয়স্থ এই সংশয় জ্ঞানরূপ খর্গ দ্বারা ছেদন করিয়া কর্মযোগ অবলম্বন করো। হে ভারত, ওঠো, যুদ্ধ করো, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমাদের আজকের সমাজে এই কথাটা বেশ প্রচলিত, কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা এসেছিল গীতা থেকে। শ্রী ভগবান অর্জুনকে বলেছিলেন নিষ্কাম কর্মের কথা। কিন্তু যদি ফলের আশা না করি, তাহলে কর্মটা কিভাবে করব? কিভাবে কর্মের প্রতি আমাদের আকর্ষণ জন্মাবে? কর্ম করতে আমরা উদ্যোগী হব। আমাদের নয়, আমাদের সমাজেও তো এই প্রশ্নটা থেকে থাকে। এমনকি স্বয়ং অর্জুনেরও এই প্রশ্নই হয়েছিল। অর্জুন তখন শ্রী ভগবানকে বলছেন, সন্ন্যাসং কর্মাণং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশাসী যচ্ছেয়স্র এতয় কেরে কং তন্মে ব্রুণ্যি সুনিশ্চিতম। অর্থাৎ নিষ্কাম কর্ম, আর যদি নিষ্কাম কর্মই করতে হয় তাহলে কর্মটাই বা কেন করব? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে নিশ্চয় করিয়া কিছু বলো। শ্রী ভগবান তখন অর্জুনকে বললেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সুকর্ভৌ তস্যন্ত কর্ম সন্ন্যাসং কর্মযোগ বিশিষ্যতে। অর্থাৎ কর্মত্যাগ, কর্মযোগ উভয়ই মোক্ষদায়ক, কিন্তু তার মধ্যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ উৎকৃষ্টতর। নমস্কার বন্ধুরা, আজকের আমরা গীতার 18তম অধ্যায়ের 5মতম অধ্যায়, বা এই অধ্যায়কে বলা হয় কর্ম সন্ন্যাস যোগ, যেখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী চ ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ কোনো কর্ম আমি করতে যাচ্ছি, সেই কর্মটা কেন করব, কী জন্যে করব, কর্মের ফল কি হবে, কর্মের এই সমস্ত পরিণাম বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তি তিনিই সন্ন্যাসী। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, সংখ্যা যজ্ঞ পৃথগলা প্রদাবন্তী ন পণ্ডিতা এক পন্তস্তেতি সুম গয়ভর্মন্তেতে ফলম। অর্থাৎ কর্ম আমি করব, কেন করব, অথবা নিষ্কাম কর্ম, দুই জেনেই যাই করি না কেন, প্রত্যেক কর্মরই ফল আছে। নিষ্কাম কর্ম হোক, ফলের উদ্দেশ্যেই কোনো কাজ করা হোক, আর উদ্দেশ্যহীনভাবে কাজ করা হোক, দুটোরই কিন্তু কর্মের ফল প্রাপ্ত হয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, সন্ন্যাসন্ত মহাবাহু দুঃখ মাপ্তু ম যোগপতা যোগযুক্তা মুনির ব্রহ্ম ন চির ন ধিগচ্ছতি। হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত সন্ন্যাস পাওয়া অসম্ভব, কিন্তু যোগযুক্ত মুনি ব্রহ্মকে প্রত্যক্ষ জানেন। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্ম ছাড়া নিষ্কাম কর্ম অসম্ভব, কিন্তু যে ব্যক্তি প্রত্যেক কর্মই ভাবেন ব্রহ্মাণ্ডে অবস্থিত থেকেই আমি করছি, এবং আমার এই জীবন তো নশ্বর, আমার মৃত্যুর পরে এই ব্রহ্মাণ্ড থাকবে, আমার জন্মের আগেও ছিল, অর্থাৎ আমি যাই কিছু করি না কেন সবই ব্রহ্মাণ্ডেই করছি, আর মৃত্যুর পরে আমি আবার এই ব্রহ্মাণ্ডেই থেকে থাকব। সেই মনি বা সেই যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ জানেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বীজাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা তাত্মা কুর্বান্নপি ন লিপ্যতে। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, প্রত্যেক জীবের আত্মাই যাহার আত্মা, এইরূপ যে ব্যক্তি চিন্তা করেন এবং এই চিন্তা করতে করতে যে কর্ম করেন, তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না। অর্থাৎ তার কর্ম নিষ্কাম কর্ম, আর নিষ্কাম কর্ম যিনি করেন তিনি মোক্ষপ্রাপ্ত হন। মোক্ষপ্রাপ্ত মানে কি? তিনি পুনর্জন্ম লাভ করেন না, তিনি ঈশ্বরের প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন, নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ পশ্চান তৃষ্ণ স্পৃশ্যন জিঘ্র নশ্যান গচ্ছন স্বপ্ন শশন প্রলাপন বিসৃজন গৃহণ্যেনি স্থিন্নি মিশন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াস্তেষু বর্তন্ত ইতি ধারায়ণ। ব্রহ্মে যুক্ত সেই ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস, কথন, ত্যাগ, গ্রহণ,
উন্মেষ নিমেষ এইসব ইন্দ্রিয়গণ ও ইন্দ্রিয়ের বিষয়ে প্রবর্তিত হয়েও তিনি মনে করেন আমি কিছুই করছি না, এবং যিনি সমস্ত কিছু ব্রহ্মাণ্ডে আছেন এই উপলব্ধি করেন, সেই ব্যক্তি কীরূপ? তিনি এই আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এইসবের কার্যগুলি করিয়াও তিনি মনে করেন না তিনি করছেন। অর্জুনকে আরও বলছেন, ব্রহ্ম না ধায় কর্মাণি সঙ্গং তত্তা করতি য লিপ্যতে ন স পাপেন পদ্ম পত্রীমিবা সম্ভবা। শ্রী ভগবান বলছেন, ব্রহ্মে সমর্পণ করিয়া এবং ফল আসক্তি ত্যাগ করিয়া যিনি কর্ম করেন, তার কর্ম পাপ ও পুণ্য কর্ম দ্বারা লিপ্ত হন না। যেমন পদ্মপত্রে জল থাকে, কিন্তু সেই জল পদ্মপত্রকে ভেজাতে পারে না। শ্রী ভগবান বলছেন, কায়না মানসা বুদ্ধা কেব লৈরিন্দ্রিয়ারূপী যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গং তত্ত্বাত্মা শুদ্ধয়ে। ব্রহ্মে যুক্ত ব্যক্তি কর্মফল ত্যাগ করিয়া কর্ম করিলে ব্রহ্ম নিষ্ঠুৎপন্না শান্তিপ্রাপ্ত হন। অর্থাৎ অযুক্ত ব্যক্তি কামনা প্রবৃত্তি হেতু ফলে আসক্ত হইয়া নিয়ত বদ্ধ হয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ন কৃত্তিত্বং ন কুর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্ত প্রবর্ততে। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ঈশ্বর কর্ম সকল সৃষ্টি করেন নাই, কর্মফলও ঈশ্বর সৃষ্টি করেন নাই, কিন্তু জীবের কর্মই কর্মফলের জন্য দায়ী। যেমন কর্ম হবে, যে মানুষ যেমন কর্ম করবেন ঠিক তেমনই সেই রূপ ফল উৎপন্ন হবে। অর্থাৎ কর্মফলের জন্য কর্মই দায়ী, আর কর্মটা যিনি করবেন তিনিই দায়ী, অর্থাৎ সেই মানুষ। এর জন্য ঈশ্বরের কোনো কিচ্ছু করার নেই। পুরো স্বচ্ছ ধারণা নিন, ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রত্যেকটা কর্মফলের জন্য কর্মই দায়ী, আর যিনি কর্ম করছেন তিনি দায়ী। এর জন্য ঈশ্বরকে দায়ী করার কোনো প্রয়োজনই নেই। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, নাদত্তে কশ্চিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনা প্রীতং জ্ঞানং তেন মুচ্যন্তি জন্তব। অর্থাৎ ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করেন না, আবার পুণ্য গ্রহণ করেন না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, জ্ঞানেনা তু তৎজ্ঞানং খেসং নাসিতাত্মাত্মম তেষা মদ্দিদা বোজজ্ঞানং প্রকাশয়ন্তি তৎপরম। অর্থাৎ নিজের আত্মজ্ঞান দ্বারা সেই অজ্ঞান নাশিত হয়। যেমন সূর্য এই ব্রহ্মাণ্ডের সমস্ত অন্ধকারকে দূর করে, সেই রূপ নিজের আত্মজ্ঞান এই অজ্ঞানকে দূর করে। আর এই অজ্ঞান যখন দূর হবে, সেই জ্ঞান পরমাত্মাকে প্রকাশিত করবে। অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের সুখ আমরা অনুভব করি, এর বাইরেও তো আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এই ইন্দ্রিয়র দ্বারা সম্ভব নয়। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো পরমাত্মা, যেটা কিনা এই ইন্দ্রিয়ের দ্বারা দেখা সম্ভব নয়। চোখ দ্বারা আমরা পরমাত্মাকে দেখতে পারবো না, কান দ্বারা পরমাত্মাকে আমরা শ্রবণ করতে পারবো না, ত্বক দ্বারা আমরা পরমাত্মাকে অনুভব করতে পারবো না, পরমাত্মাকে জীব দ্বারা স্বাদ অনুভব করতে পারবো না। পরমাত্মা কেমন সুগন্ধ সেটা আমরা নাক দ্বারা অনুভব করতে পারবো না, কারণ আমাদের সেই ইন্দ্রিয়ের ক্ষমতা নেই। শুধু আমাদের এই পঞ্চেন্দ্রিয়ের ক্ষমতা কি আছে? এই দেহের জন্য। যতক্ষণ জীবিত আছি ততক্ষণ এই পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো। তা বলে এই নয় যে পঞ্চেন্দ্রিয়ের বাইরে আর কিছু নেই, অসংখ্য কিছু আছে, কিন্তু এই দেহের মধ্যে পঞ্চেন্দ্রিয় ছাড়া আর ইন্দ্রিয়ই নেই আমাদের এই জগৎকে অনুভব করার জন্য। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, বিদ্যা বিনয় প্রসন্নে ব্রহ্মাণে গোবি হস্তিনী শুনি চৈব সোপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে চণ্ডালে গাভীতে হস্তিতে পুকুরে জ্ঞানীগণ সমদর্শী। অর্থাৎ যিনি ব্রহ্ম মার্গে আছেন, যিনি অনুভব করেন যে আমি ব্রহ্মাণ্ডে আছি, যিনি অনুভব করেন যে আমার একটা আত্মা আছে, এইরূপ
পরমাত্মাদর্শী ব্যক্তি তিনি উঁচু জাত নিচু জাত, পুকুর, মানুষ, বৃক্ষ, সমস্ত কিছু সবইতে দেখেন এসবই ব্রহ্মাণ্ডের অংশ, ব্রহ্মেরই অংশ। এদের প্রত্যেকেরই মধ্যে আত্মা আছে। এই রূপ ব্যক্তি যিনি, তিনি সম্যক দর্শন করেন। ইহৈব তর্জিত সার্গ যে সং সম্যস্থিতং মন নির্দশং হি সম্যক ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মানিতে স্থিতা। অর্থাৎ যাহাদের মন সমতায় অবস্থিত, সংসারে থাকিয়া তাহারা সংসার জয় করিয়াছে, অতএব তাহারা ব্রহ্ম ভাবপ্রাপ্ত হন। আমাদের সমাজে বা অনেকেরই একটা ধারণা আছে যে সংসারে থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না এবং ঈশ্বরকে ভালোভাবে ডাকা যায় না, আর ঈশ্বর প্রাপ্তও হয় না। কিন্তু এই ধারণা ভুল। শ্রী ভগবান গীতাতেই বলছে, যাহাদের মন সমাবস্থায় আজ অবস্থিত, অর্থাৎ যারা সংসারে থেকেও সংসারে স্বামী স্ত্রী ছেলে বাবা মা ভাই বোন সবাই আছে এবং তিনি মনে করেন তিনি ব্রহ্মাণ্ডেই আছে এবং তিনি মনে করেন তার একটা আত্মা আছে এবং তিনি মনে করেন আমার মৃত্যু অনিবার্য এবং তিনি মনে করেন যে আমার মৃত্যুর পরেও আমার আত্মা থাকবে ব্রহ্মাণ্ডে। এই রূপ ব্যক্তি সংসার জয় করেন। এই রূপ ব্যক্তি যিনি, তিনি সংসার জয় করেও ঈশ্বর প্রাপ্ত হন। এই রূপ ব্যক্তি যিনি, তিনি ঈশ্বর প্রাপ্ত হন। শ্রী ভগবান আরও বলছেন, ন প্রহস্রিত প্রিয়ং প্রাপ্য নোদ্বিচ্যতে প্রাপ্য চিপ্রিয়ম স্থির বুদ্ধি সংমূঢ় ব্রহ্মবিদ্যা ব্রহ্মাণী স্থিত। অর্থাৎ ব্রহ্মবিদ, ব্রহ্মে অবস্থিত মোহহীন ব্যক্তি প্রিয় বস্তু পাইয়া হৃষ্ট হন না, আর অপ্রিয় বস্তু পাইয়া বিষণ্ণ হন না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, পাঁচ স্পর্শেন আত্মা বিদ্যাত্মানি যৎ সুখম স ব্রহ্ম জগৎযুৎমানা সুখম মক্ষ উষ্ণতে। এই ইন্দ্রিয় সুখই হলো সমস্ত কষ্টের কারণ। কারণ সেই বিষয় পেলে ইন্দ্রিয়টা সুখ অনুভব করবে, কিন্তু সেই বিষয় তো চিরস্থায়ী নয়, সেটা তো অনিত্য। আবার ইন্দ্রিয় অন্য কোনো নতুন বিষয়ে পাওয়ার চেষ্টা করবে, যখন সে পাবে না তখন সেই ইন্দ্রিয় আবার দুঃখ অনুভব করবে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে কন্তেয়, এই জন্য বিবেকী ব্যক্তি সে সকল বিষয়ে রত হন না। যারা বিবেক ব্যক্তি তারা ইন্দ্রিয় সুখের অতটা অনুভব করেন। শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়ানি পরান্নাহু হৃদ্রিয়াভে পরং মন মনঃস্বস্থ পরা বুদ্ধেয় বুদ্ধে পরন্তস্তস্য। অর্থাৎ ইন্দ্রিয়গণ অপেক্ষা, এই যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই ইন্দ্রিয়গণ অপেক্ষা আমাদের মন শ্রেষ্ঠ। আবার মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। আবার বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। দেহানি হস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র ন মুচ্যতে। আমাদের দেহে যেমন বিভিন্ন পর্যায় ঘটে মানব জীবনে, প্রথমে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য ও শেষে মৃত্যু। এই পর্যায়গুলির জন্য জ্ঞানী ব্যক্তি কোনোদিন চিন্তা করেন না। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন, জং হি না ব্যথায়ন্তন্তে পুরুষং পুরুষ সস্রভ সম দুঃখ সুখ ধীরং সহ মৃত্যাত্মায় কল্পতে। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি সুখে দুঃখে সমভাবে ধীর থাকে এবং সফলতায় ও ব্যর্থতায় ধীর থাকেন, তিনি অমরত্ব ও নিত্যানন্দ লাভ করেন। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন, শাশ্বত বিদ্যাতে ভব না ভব বিদ্যতে শত অভয়রূপী দৃষ্ট অন্তস্ত নয় স্তত্ব দর্শভি। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনিত্য বস্তুর কোনো অস্তিত্বই নেই এবং নিত্য বস্তুর, যে বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে চিরস্থায়ী, কেউ কোনোদিন ধ্বংস করতে পারে না এবং সেটি নষ্ট হয়ও না। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন, অবিনাশী তু তদ্ধতি যেন সর্বমিদং ততম বিনাশায়া মবভয়সসা ন কশ্চিৎ কর্তম হর্তি। অর্থাৎ আমাদের দেহে
যিনি আছেন তিনি হলেন আত্মা। এই আত্মা অবিনাশী। এই আত্মা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আমাদের দেহে শৈশব, কৈশোর, যৌবন এবং মৃত্যুর পরেও আমাদের আত্মা ব্রহ্মাণ্ডেই থেকে থাকে। আমাদের শরীরের মৃত্যু ঘটে, কিন্তু আত্মা অবিনাশী। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন, অন্তবন্ত ই মে দেহা নিত্য শক্তা শরীরিন অনাসীন নহ ব্রহ্মমেশ তস্মাৎ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অর্জুনকে তিনি বলছিলেন যে নিত্য অবিনাশী অপরিচ্ছন্ন আত্মার এই সকল দেহ নশ্বর। যে তুমি যাদের সাথে যুদ্ধ করছো, এই সকল যোদ্ধারা, এদের দেহে মৃত্যু অনিবার্য। তুমি যদি না মৃত্যুবরণ দাও, তাহলেও এরা মৃত হইবে একদিন। কিন্তু এদের আত্মা অমর। আত্মাকে কেউ কোনোদিন মারিতে পারে না, আত্মা নিজে মরেনও না। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন, যা এনং ব্যক্তি অন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানতি নং হস্তি ন হন্নতে। শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি আত্মাকে হত্যা মনে করে এবং যিনি আত্মাকে হত মনে করেন, উভয়ই জানে না আত্মা কাউকে হত্যা করেনও না, আর আত্মা নিজে হত হনও না। অর্থাৎ আত্মা কাউকে মারেন না, আর আত্মা নিজে মরেনও না। শ্রী ভগবান আরেক জায়গায় বলছেন অর্জুনকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহান্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায়া জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন আমরা পুরানো জামাকাপড় ছেড়ে দিয়ে নতুন জামাকাপড় পরিধান করি, সেই রূপ আত্মা আমাদের এই নশ্বর দেহ ত্যাগ করে নতুন আবার দেহে প্রবেশ করেন। আরেক জায়গায় শ্রী ভগবান বলছেন, সুখ দুঃখে সমীকৃত্যা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম মা ববস্যাসি। অর্থাৎ তিনি বলতে চাইছেন, সুখে দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো তুল্য জ্ঞান করে যুদ্ধ করা উচিত। আমরা তো আর যুদ্ধ করব না, আমরা কর্ম করব। অর্থাৎ লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ এইগুলোকে উপেক্ষা করে যদি আমরা কর্ম করি, তাহলে আমরা পাপ প্রাপ্ত হইব না। তাহা হইলে আমরা পাপ প্রাপ্ত হইব না, কারণ পরাজয়ের ভয়ও নেই আর জয়ের আকাঙ্ক্ষাও নেই। এটাকে বলা হয় নিষ্কাম কর্ম। শ্রী ভগবান গীতায় অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনকে আরেক জায়গায় বলছেন, য সর্বত্রাণি ভি স্নেহ হস্তাৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে ব্যক্তি সকল বিষয়ে মমতা শূন্য এবং সেই শুভাশুভ প্রাপ্ত হইয়া তিনি আনন্দিত বা বিষাদিত হন না, অর্থাৎ তিনি জয়ী হলে আনন্দ এবং পরাজয় হলে বিষাদিত, এসব তিনি হন না। যে ব্যক্তি এই রূপভাবে কর্ম করেন, তার মনের মধ্যে বা সেই ব্যক্তির প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। শ্রী ভগবান গীতায় অর্জুনকে শোনাচ্ছেন, যদা সংগ্রাহতে চায়ং কর্মা অঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়া সর্বস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যখন কচ্ছ উপাঙ্গের ন্যায় ইন্দ্রিয় সকল বিষয় হইতে ইন্দ্রিয়গণকে সর্বদা প্রতারিত করেন, তখন সেই ব্যক্তির প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়। শ্রী ভগবান গীতাতে অর্জুনকে আরেক জায়গায় শোনাচ্ছেন, অন্নাদ্ভ পন্তি ভূতানি পূজন্ম নাদা তন্ন সম্ভব যজ্ঞা ভবতী পূর্জন যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ আমাদের এই জীবজগৎ সৃষ্টি হলো অন্ন হইতে, আর বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, আর বৃষ্টি যজ্ঞ হইতে উৎপন্ন হয়, আর যজ্ঞ কর্ম হইতে উদ্ভূত হয়, আর কর্ম ব্রহ্ম হইতে উৎপন্ন জানিও, আর ব্রহ্ম অক্ষর হইতে জাত। অতএব সর্বব্যাপী ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। শ্রী ভগবান
গীতাতে অর্জুনকে আরেক জায়গায় শোনাচ্ছেন, যস্তাত্মা রতিরেব সদাত্মা তৃপ্তিশ্চ মানব আত্ম নেব চ সন্তুষ্টস্তশ্চ কার্যং ন বিদ্যতে। অর্থাৎ যে ব্যক্তি আত্মাতেই রত এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কিছু কার্য করার নাই। এইভাবে আত্মাতে সন্তুষ্ট থেকে যে ব্যক্তি কর্ম করেন, সেই কৃতকর্ম কোনো পাপ হয় না। আরেক জায়গায় শ্রী ভগবান অর্জুনকে গীতাতে শোনাচ্ছেন, যদ যদা চরতি শ্রেষ্ঠস্ত দেবেতর জন স যৎ প্রমাণং কুরতে লোকস্ত তনুর্বর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, আমাদের সমাজে অন্য লোক তাহা তাহা করে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা অবধারণ করেন, লোকে তাহারই অনুবর্তন করেন। অর্থাৎ সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা উপদেশ দেন, যাহা অবধারণ করেন, সাধারণ লোক সেগুলো পালন করে। শ্রী ভগবান অর্জুনকে গীতাতে শোনাচ্ছেন, ধূমেনা বৃহতে বহ্নি যথাদর্শ মলিনে চ যথ প্লেনাবৃত গর্ভাস্তবা তেনে তমাবৃতাম। অর্থাৎ যেমন আগুন ধোঁয়া দ্বারা এবং দর্পণ ময়লা দ্বারা এবং গর্ভ জরায়ু দ্বারা আবৃত থাকে, সেই রূপ আত্মজ্ঞান এই কাম দ্বারা আচ্ছন্ন থাকে। শ্রী ভগবান অর্জুনকে গীতাতে শোনাচ্ছেন, আবৃতাং জ্ঞান মে তেন জ্ঞানীন নৈত বৈরিনা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পরেণা লনেন চ। অর্থাৎ জ্ঞানীর চিরশত্রু হলো এই কাম। এই কামরূপ অপরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। শ্রী ভগবান গীতাতে বলছেন, ইন্দ্রিয়াণি মন বুদ্ধিরস ধিষ্ঠা নমুচ্যতে অতৈব বিমূঢ়ত্বসয়ে জ্ঞানাম মা বৃতা দেহিনম। অর্থাৎ ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি এই কামের অধিষ্ঠান বলিয়া কথিত হয়। এই কাম ইন্দ্রিয়াদির দ্বারা, অর্থাৎ আমাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানকে আবৃত করে রাখে। শ্রী ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, ইন্দ্রিয়াণি পরান্নাহু হৃদ্রিয়াভে পরং মন মনঃস্বস্ত পরা বুদ্ধেয় বুদ্ধে পরন্তস্তস্য। অর্থাৎ ইন্দ্রিয়গণ অপেক্ষা, এই যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই ইন্দ্রিয়গণ অপেক্ষা আমাদের মন শ্রেষ্ঠ। আবার মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। আবার বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। শ্রী ভগবান অর্জুনকে গীতাতে শোনাচ্ছেন, এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাত্মা নামাত্মানা যাহি শত্রুং মহাবাহু কামরূপং দুরাসদাম। অর্থাৎ তিনি বলছেন অর্জুনকে, বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিও, আর আত্মা দ্বারা মনকে নিশ্চল করিয়া এই যে কাম আছে আমাদের শরীরে, এই কামরূপ দুর্নিবার শত্রুকে জয় করো। এইভাবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রী ভগবানের সমস্ত কথোপকথনই ছিল গীতা। যে গৃহে গীতার অর্চনা করা হয়, সেই গৃহে দুঃখ প্রবেশ করতে পারে না। ঋষি বলছেন, গীতা পাঠে দেহে পীড়া দেয় না। তিনি বিষ্ণু পদে ঐকান্তিক দাস্য ভক্তি লাভ করেন। পরাবদ্ধকারী হইলেও যিনি গীতা অভ্যাসে রত, তাহার সার্ব জীবগণের সহিত সর্বদা সখ্য জন্মায়। যিনি সর্বত্র ভোজন করিয়া এবং সর্বপ্রকার লোকের নিকট প্রতিগৃহ করিয়াও গীতা পাঠকারী কদাচ পাপে লিপ্ত হন না। গীতার আশ্রয়ে থাকি শ্রী ভগবান বলছেন, গীতাই আমার পরম গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। ব্রহ্মরূপা গীতা আমার পরম বিদ্যা, ইহাতে সংশয় নয়।
গীতা আমার নিত্য ও অর্ধাঙ্গ রূপা এবং অনির্বচনীয়া। কৃষ্ণ বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারভাগ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতা আমার অক্ষয় জ্ঞান। ঋষি বলছেন, হে পাণ্ডব, অতি গুহ্য গীতার নাম সকল কহিব শ্রবণ করো। এই নাম কীর্তন করিলে সমুদয় পাপ তৎক্ষণাৎ বিলয়প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, অতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভগ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। যে ব্যক্তি স্থির চিত্তে এই সকল নাম প্রত্যহ জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তে বা মরণান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। সম্পূর্ণ পাঠে অসমর্থ ব্যক্তি অর্ধেক পাঠ করবেন, তাহাতে গোদানজনিত পুণ্য লাভ করেন, ইহাতে সংশয় নাই। যিনি গীতার 3 ভাগ পাঠ করেন, সেই ব্যক্তি সমযোগ ফল প্রাপ্ত হন। যিনি তারও অর্ধেক অর্থাৎ ষষ্ঠাংশ পাঠকারী ব্যক্তি গঙ্গা স্নান ফল লাভ করেন। যিনি নিত্য অবাধে 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক লাভ করেন এবং তথায় 1 কল্প বাস করেন। যিনি ভক্তিযুক্ত হইয়া নিত্য 1 অধ্যায় পড়েন, তিনি রুদ্রলোক পান এবং সেখানে গণ হইয়া দীর্ঘকাল বাস করেন। যিনি 1 অধ্যায়ের অর্ধ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি শতমনন্তর ব্যাপিয়া রবিলোকে বাস করেন। গীতার্থের 1 চরণ, 1 শ্লোক বা 1 অধ্যায় স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি পরম পদ প্রাপ্ত হন বা মুক্তিপ্রাপ্ত হন। জীবনের শেষ সময়ে গীতার্থ অথবা গীতা পাঠ শ্রবণ করিলে মহাপাপ যুক্ত ব্যক্তিও মুক্তি লাভ করেন। যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া বিষ্ণুর সহিত পরম সুখে বাস করেন। গীতার 1টি অধ্যায় মাত্র যুক্ত হইয়া মরিলে মানুষ হয় এবং আবার গীতা অভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভও করেন। গীতা পাঠ করিতে করিতে যে যে কর্ম করা যায়, সেই কর্ম নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পিতৃলোক উদ্দেশ্য করিয়া যিনি শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তাহার পিতৃগণ সন্তুষ্ট হইয়া নরক হইতে স্বর্গ প্রাপ্ত হন। গীতা পাঠে সন্তুষ্ট হইয়া শ্রাদ্ধতৃপ্ত পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। যিনি গীতার্থ সম্যকরূপে শ্রবণ করিয়া পুস্তক দান করান, ভগবান কৃত হইয়া তাহাকে মনোভীষ্ট দান করেন। যে ব্যক্তি অভিমান বা অহংকার বশত গীতার নিন্দা করেন, সে প্রলয়কাল পর্যন্ত নরক প্রাপ্ত হন। যে ব্যক্তি গীতার্থ শুনিয়া বাস্তবিক হৃষ্ট হয় না, ইহলোকে তাহার কোনো ফল হয় না। প্রমত্তরের ন্যায় তাহার পরিশ্রম বৃথা হয়। যিনি এই গীতা মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি পরমা গতি প্রাপ্ত হন। গীতা মাহাত্ম্যর এই অংশগুলি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার 18 অধ্যায় বা 18তম অধ্যায়ের পরে গীতা মাহাত্ম্যম থেকে। গীতার বিভিন্ন অংশ ও অধ্যায়গুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ। হরে কৃষ্ণ।